হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আলুর পরোটা, একদম অন্যভাবে, অন্য স্বাদে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে দেরি না করে আমি রেসিপিটা শুরু করে ফেলি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর সাদা তেল দিয়ে নেব। 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে এটা মেখে ময়ান করে নেব। আমি দেখো ভালো করে কিন্তু ময়ান করে নিয়েছি। এরকম মুঠো করলে দেখো মুঠো হয়ে যাচ্ছে, তারপরে বুঝতে হবে এটা কিন্তু ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব। তোমরা চাইলে প্লাস্টিকের মধ্যে এইভাবে রেখে দিতে পারো, আর না হলে একটা পাত্র দিয়েও ঢেকে রেখে দিতে পারো। আমি এইভাবে রেখে দিলাম। এটা এবার সাইডে সরিয়ে নেব। আর আলুর পুরটা এবার তৈরি করে নেব। এবারে আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো একটু ম্যাগি মশলা, এবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি কারি পাতা একটু হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেব। তোমরা এখানে চাইলে ধনে পাতা বা কাসুরি মেথিও দিতে পারো। আর আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো বা লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, কিন্তু ভাজা লঙ্কাটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আমি এবারে মেখে নেব। দেখো আলুর পুরটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর এখানে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো, দিয়ে আবারও মেখে নেব। পুরটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এটা সাইডে রেখে দেব। দিয়ে দেখো আমি এবারে ময়দাটা বের করে নেব প্লাস্টিক থেকে। দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে, প্লাস্টিকে রেখেছিলাম বলে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি একটু আবারও মেখে নেব। আমি এবারে লেচিটা কেটে নেব। এখান থেকে কিন্তু আমি 4টি লেচি বের করব। এবারে আমি লেচি 4টে কিন্তু পাকিয়ে নেব হাতে করে। এইভাবে আমি সবকটা লেচি পাকিয়ে, আমি দেখো এখানে চাকি নিয়ে নিয়েছি। এইভাবে আমি বেলে নেব। রুটিটা আমি এইভাবে বেলে নেব। রুটিটা দেখো আমার বেলা হয়ে গেছে। কেমন মোটা বেলেছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব মোটাও না, আবার কিন্তু খুব পাতলাও না। এইভাবে আমি আর একটা রুটি বেলে নেব। আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি একইভাবে। এবারে আলুর পুরটা এবারে আমি দিয়ে দেব। এখান থেকে হাফ আলুর পুর কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবারে এইভাবে ভাবে পাকিয়ে নেব। দেখো আমি একদম আলুর পুরটা কিন্তু ভালোভাবে পাতিয়ে নিয়েছি। এবারে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো উপর দিয়ে। এইভাবে কিন্তু আমি চেপে চেপে নেব। এইভাবে কিন্তু তোমরাও চেপে চেপে দেবেন, নাইলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে। এই যে
এই আঙুল দিয়ে এইভাবে চেপে নিলেই হয়ে যাবে। এবারে আমি ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নেব। এবারে কিন্তু আমি একটা একটা করে রোল করে নেব। দেখো কত সুন্দর আলুর পুরটা দেখতে লাগছে। আমি কিন্তু এইভাবে সবকটাই এইভাবে তৈরি করে নেব। দেখো আমি একইভাবে কিন্তু লেচিগুলো রেডি করে নিয়েছি, আর যেটা আছে সেটাও কিন্তু আমি একইভাবে রেডি করে নেব। আমার লেচিগুলো কিন্তু দেখো একদম আমি আলুর পরোটার লেচিগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর ভেতর থেকে একদম লেয়ারটা একদম আলুতে ভর্তি। আমি এবারে বেলে নেব। একটুখানি উপর দিয়ে আমি ময়দাটা ছড়িয়ে দিলাম। দেখো আমার একটা বেলা হয়ে গেছে। কত সুন্দর দেখো আলুর পুরটা একদম লেয়ারের মধ্যে বোঝাই যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। আমি এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। চাটুটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটা পরোটা দিয়ে দেব। এক পিঠ আমি হতে দেব। আমি কিন্তু এবার একটু তেল পাশ দিয়ে দিয়ে দেব। এবারে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার উল্টে দেব। এইভাবে কিন্তু আমি পরোটাটা ভেজে নেব। দেখো আমার কিন্তু পরোটাটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি একইভাবে কিন্তু সব পরোটাগুলো আমি ভেজে নেব। আমার কিন্তু পরোটাগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি তাহলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি। একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, নাইলে বুঝতে পারবে না খেতে কত অসাধারণ হয়েছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।